Hello everyone, how are you all? I hope you are all well. Today I am appeared with a new grammar class. তো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি আর একটি নতুন গ্রামারের ভিডিও নিয়ে। তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে তোমাদেরকে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের টপিকটি হচ্ছে কমপ্লেক্স টু সিম্পল এবং আমি আবার যে পূর্বের ভিডিওগুলোতে কমপ্লেক্স টু সিম্পলের 3টে নিয়ম দেখিয়েছিলাম, আজকে আমি আর 4 নাম্বার নিয়মটি কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে কিন্তু বুঝিয়ে দেখিয়ে দেব। তাহলে চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করি। কিন্তু বন্ধুরা যারা আমার এই আজকের ভিডিওটি দেখছো, কিন্তু যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই আমার পূর্বের ভিডিওগুলো কিন্তু দেখে নেবে, তাহলে কিন্তু তোমরা আজকের আমার এই ভিডিও কিন্তু তোমরা কোনো কিছুই বুঝবে না। তাই তোমাদের কাছে অনুরোধ রইল যে তোমরা পূর্বের ভিডিওটি দেখে কিন্তু এই ভিডিওটি দেখা কিন্তু শুরু করবে, আর তোমরা আমার এই ভিডিওটি কিন্তু না টেনে সম্পূর্ণ দেখবে। তাহলে দেখো বন্ধুরা, আমাদের যে নিয়মটি রয়েছে কমপ্লেক্স টু সিম্পলের 4 নাম্বার, সেই নিয়মটিতে কি বলা হয়েছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস মেইন ভার্ব যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম। মানে এইরকম যদি কোনো সেন্টেন্সের স্ট্রাকচার যদি এরকম ঘাট মানে স্ট্রাকচার বা গঠন যদি এরকম হয়, তাহলে কিন্তু আমাদেরকে কিন্তু সেই সেন্টেন্সটিকে কীভাবে কমপ্লেক্সকে সিম্পল করবো সেটাই কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো বন্ধুরা, স্ট্রাকচারটি কি, প্রদত্ত সেন্টেন্সটির প্রথম থেকে রিলেটিভ প্রোনাউন এর পূর্ব পর্যন্ত বসে প্লাস রিলেটিভ প্রোনাউন উঠে যায় প্লাস অক্সিলিয়ারি ভার্ব থাকলে উঠে যাবে প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বসবে। দেখো বন্ধু, তোমাদেরকে এটা একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো কি, প্রদত্ত সেন্টেন্সটির প্রথম থেকে, মানে যেই সেন্টেন্সটি দেওয়া থাকবে সেই সেন্টেন্সটির প্রথম থেকে রিলেটিভ প্রোনাউন যেগুলো রয়েছে এগুলো আমি পূর্বের ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছি বা বলে দিয়েছি, সেই পর্যন্ত কিন্তু বসে যাবে। মানে কি, যে এখান থেকে লাইনটা শুরু হবে সেখান থেকে কিন্তু রিলেটিভ প্রোনাউন পর্যন্ত কিন্তু বসে যাবে। এরপর কি রিপোর্টেড রিলেটিভ যে প্রোনাউনটি রয়েছে সেটি কিন্তু উঠে যাবে, মানে রিলেটিভ প্রোনাউন পর্যন্ত বসে যে রিলেটিভ প্রোনাউন যেই একটি ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডটি কিন্তু উঠে যাবে এবং এর সাথে কোনো অক্সিলিয়ারি ভার্ব মানে এম, ইজ, আর, ওয়াজ, আর, ক্যান, কুড, শ্যাল সেগুলো যদি যুক্ত থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এগুলোকে কমপ্লেক্সকে সিম্পল করার সময় কিন্তু এগুলো কিন্তু উঠাতে হবে, এগুলো কিন্তু আবশ্যক। তাহলে আমরা যদি না উঠে তাহলে কিন্তু পুরো বাক্যটা কিন্তু আমাদের কাটা চলে যাবে। এরপর কি দেখো বন্ধুরা, এরপর যদি প্রেজেন্ট মেইন ভার্ব থাকে তাহলে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করবো প্লাস অবজেক্ট কিন্তু লিখে দেবো। চলো বন্ধু, এটি আমরা একটি উদাহরণের মাধ্যমে আর ভালোভাবে একটু ক্লিয়ার হয়ে নেই। দেখো উদাহরণটা কি বন্ধুরা, হি rented a flat which belonged to a rich man। মানে এর অর্থ কি, সে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছে, মানে একটি ফ্ল্যাটকে ভাড়া নিয়েছে যেটি একটি ধনী মানুষের। এখানে কি বন্ধু, এখানে রিলেটিভ প্রোনাউন কোনটা, রিলেটিভ প্রোনাউন কিন্তু হচ্ছে হুইচ। রিলেটিভ প্রোনাউনটা কি, এখানে রিলেটিভ প্রোনাউন কিন্তু হচ্ছে হুইচ। আর এখানে কিন্তু বন্ধুরা কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, তাই আমার কিন্তু এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব কিন্তু উঠানোর কিন্তু কি প্রয়োজন নেই। আমাদের স্ট্রাকচার অনুযায়ী কী বলা হয়েছে, দেখো আমার স্ট্রাকচারে কিন্তু বলা হয়েছে প্রদত্ত সেন্টেন্সটি প্রথম থেকে রিলেটিভ প্রোনাউন পর্যন্ত বসবে। এখান থেকে কিন্তু সেন্টেন্সটি শুরু হয়েছে এবং এইখানে কিন্তু রিলেটিভ প্রোনাউনের কিন্তু আগ পর্যন্ত কিন্তু এই সম্পূর্ণ সেন্টেন্সটি কিন্তু আমরা এখানে লিখে দেবো। দেখো আমরা লিখে দিয়েছি হি রেন্টেড এ ফ্ল্যাট। এরপর কি দেখো বন্ধুরা, রিপোর্টের রিলেটিভ প্রোনাউনটি উঠে যাবে, অক্সিলিয়ারি ভার্ব থাকলে কিন্তু উঠে যাবে। এখন রিলেটিভ প্রোনাউন যেটি রয়েছে সেটিকে আমরা উঠিয়ে দিয়েছি, আর অক্সিলিয়ারি ভার্ব যেহেতু নাই সেটা আমাদের উঠারও কিন্তু কোনো দরকার নেই। তারপর কি দেখো বন্ধুরা, ভার্ব, যেখানে মেন ভার্ব থাকে, দেখো মেন ভার্ব কি, বিলংড। এই বিলংডের সাথে আমাদের কি বসাতে হবে, আইএনজি। অবশ্যই আমাদের ইডি কাটে হবে, এখন আইএনজি আমরা বসিয়ে দিয়েছি, বিলঙ্গিং। এরপর কি অবজেক্ট, অবজেক্ট কি, টু এ রিচ ম্যান। হি রেন্টেড এ ফ্ল্যাট বিলঙ্গিং টু এ রিচ ম্যান। অর্থ কিন্তু একই দাঁড়ায় যে সে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছে, সেটা একটি ধনী ব্যক্তি। তো বন্ধুরা, আমি আশা করি যে তোমরা এই কমপ্লেক্স টু সিম্পলের যে 4 নাম্বার নিয়মটি রয়েছে সেটি তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছ। আর যারা এই নিয়মটিতে কোনো কিছু বোঝার অসুবিধা মনে করে থাকো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে, তাহলে কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে কমেন্টে রিপ্লাই দেবো এবং তাকে কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং। আর যারা আমার এই ভিডিওতে নতুন এসে তারা কিন্তু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই, সি দ্য নেক্সট ভিডিও। ততক্ষণ পর্যন্ত তোমার সবাই ভালো থাকো বন্ধুরা,
আল্লাহ হাফেজ।